হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেক কষ্ট করে অনেক ভিডিও আপলোড করেছেন চ্যানেলে। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন। দেখে নেওয়া যাক কিভাবে একটি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয়। আমরা যে চ্যানেলটি মনিটাইজেশন অ্যাপ্লাই করব, এই চ্যানেলে অলরেডি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে। অর্থাৎ আমরা তারপরও চ্যানেলটিকে চেক করে নেব কিভাবে কি শর্তগুলো আমরা অলরেডি পূরণ করতে পেরেছি। আপনাদের নিয়ে আমি আজকে সেই চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করব। সো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের ইউটিউব চ্যানেল আছে এবং এই মনিটাইজেশনের যে শর্তগুলো পূরণ করতে হয়, যদি আপনাদের চ্যানেলটির সেই শর্তগুলো পূরণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এমআরআইটি সলিউশন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। কেন অন করে দিবেন? কেননা এই চ্যানেলটিতে প্রতি সপ্তাহে নতুন ভিডিও আপলোড করে থাকি। অর্থাৎ যে ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। সো বন্ধুরা, আর দেরি নয়, শুরু করা যাক কিভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয়। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, ভিডিওর বিষয়গুলো আপনাদেরকে বোঝাইতে গিয়ে ভিডিওটি যদি একটু বড় হয়ে যায় তাহলে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সব ইউটিউবারের জন্য। আমার এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। আজকে যে চ্যানেলটি আমরা মনিটাইজেশন করব সেটি হচ্ছে এই চ্যানেলটি। বন্ধুরা, আজকে আমরা এই চ্যানেলটিতে মনিটাইজেশন অ্যাপ্লাই করব। সরাসরি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাইন ইন করার পর আমরা চ্যানেলটির ইউটিউব স্টুডিওতে আসব। বন্ধুরা, এখানে বাম পাশে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আর্ন অপশনটিতে আমরা কি করব? ক্লিক করব। আপনারা জানেন মনিটাইজেশন পেতে গেলে কি শর্তগুলো আমাদের ফিল আপ করতে হয়। আমরা এখান থেকে দেখব যে এই চ্যানেলে শর্তগুলো ফুলফিল হয়েছে কিনা। যদি শর্তগুলো ফুলফিল হয়ে থাকে তাহলে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সর্বপ্রথম চেক করা যাক মনিটাইজেশনের শর্তগুলো এই চ্যানেলে পূরণ করতে পেরেছে কিনা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলের সব শর্ত পূরণ হয়েছে এবং অ্যাপ্লাই নাও বাটনটি ইনেবল হয়েছে। তো আমরা বুঝতে পারলাম আমরা এই চ্যানেল থেকে মনিটাইজেশন পাওয়ার যোগ্য। এখন আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আবার একটি নতুন পেজ আসবে। চ্যানেল মনিটাইজেশন পেজটি দেখতে পাচ্ছি। এখানে আমরা তিনটি অপশন দেখতে পারবো। প্রথম হচ্ছে রিভিউ বেসড টার্ম, দ্বিতীয় নম্বর হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, 3 নম্বর হচ্ছে গেট রিভিউ। আমরা প্রথম রিভিউ বেসড টার্মস থেকে আমরা স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর আবার একটি পেজ আসবে। পেজটি এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, অর্থাৎ এই বিষয়গুলো সব ভালোভাবে পড়ে দেখতে হবে এবং অবশ্যই সময় নিয়ে পুরোটাই আপনারা পড়ে দেখবেন। পেজটি যদি আপনারা ভালো করে পড়েন, বন্ধুরা, আপনারা অবশ্যই এই পেজের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো সবগুলো আপনারা ভালো করে পড়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি আপনাদের ইংলিশের সমস্যা হয় তাহলে সবগুলো কপি করে গুগল ট্রান্সলেট থেকে বাংলা ট্রান্সলেট করে আপনি সবগুলো দেখতে পারবেন। এখন আমরা কি করব? আই অ্যাকসেপ্টটি ক্লিক করে দেব এবং নিচে ডান পাশে দেখেন অ্যাকসেপ্ট টার্মস অপশনটি আছে। এই অপশনে আমরা কি করব? একটি ক্লিক করব। এখন আবারও কি হবে? পরবর্তী একটি সেকশন আসবে। দেখতে পাচ্ছেন ডান হয়েছে। অর্থাৎ আমরা যে প্রথম যে রিভিউ বেসড টার্মস অপশনটাতে স্টার্টে ক্লিক করে আসলো। পেজটিতে যে বিষয়বস্তুগুলো আছে সবগুলো আমরা একটু বোঝার চেষ্টা করলাম। তারপর কি করলাম? আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মসে ক্লিক করলাম এবং অ্যাকসেপ্ট টার্ম থেকে আমরা কি করলাম? অপশনটিতে ক্লিক করব। এখন কি হবে? পরবর্তী একটি সেকশন আসবে। দেখতে পাচ্ছেন ডান হয়েছে। এই যে লেখাটি, ডান লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ রিভিউ বেসড টার্মস আমাদের যে প্রথম স্টেপটা ছিল। বন্ধুরা, অলরেডি আমরা প্রথম ধাপটি শেষ করতে সক্ষম হয়েছি। এখন আমাদের কি করতে হবে? দ্বিতীয় ধাপটি আমাদেরকে কমপ্লিট করতে হবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। এখান থেকে আমরা আবারও স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর আবারও একটি নতুন পেজ আসবে। পেজটি হচ্ছে সেট আপ টু ইউ উইল বি ডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস সেট আপ। তিনটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটি হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, দ্বিতীয় হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এবং হচ্ছে 3 হচ্ছে আই ডোন্ট নো। অর্থাৎ প্রথমটা বোঝাচ্ছে যে আপনার পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা আছে
আপনি যদি দ্বিতীয়টি অর্থাৎ আপনার যদি কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি দ্বিতীয়টি সিলেক্ট করে দিবেন, এবং আপনি জানেন না অর্থাৎ আপনার কোনো অ্যাকাউন্ট করা আছে কিনা ওই জিমেল আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, তৃতীয় যে অপশনটি আছে সেটি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট করা নেই, অর্থাৎ গুগল অ্যাডসেন্স আমাদের কোনো অ্যাকাউন্ট করা নেই, তাহলে আমরা কি করব, নো আই ডোন্ট হ্যাভ এ এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেব, নিচে কন্টিনিউয়ে ক্লিক করব। এই পেজ আসবে। আমরা এখান থেকে আমরা কি করব, আমাদের যদি আগে কোনো জিমেল লগ ইন করা থাকে এবং সেই জিমেলে যদি আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা ওই অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবো। আর যদি আমরা নতুন কোনো অ্যাকাউন্টে যদি অ্যাডসেন্স আমরা করতে চাই তাহলে নতুন করে আমরা অ্যাকাউন্টটি এই জায়গাতে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা সেটিকে লগ ইন করবো। আমরা আমাদের জিমেলটি আগেই লগ ইন করে রেখেছিলাম আমাদের ব্রাউজারে, যার কারণে আমাদেরকে নতুন করে লগ ইন করতে হচ্ছে না। আমরা কি করলাম, আমাদের যে জিমেলটি লগ ইন করা আছে সেই জিমেলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে বড় একটি নতুন ইন্টারফেস চলে আসছে, যেটি হচ্ছে গুগল অ্যাডসেন্স। আমাদের এই যে উপরে দেখেন দেখা যাচ্ছে হচ্ছে আমাদের জিমেলটি, নিচে হচ্ছে আওয়ার ওয়েবসাইট, অর্থাৎ জিমেল থেকে, অর্থাৎ আমি যে ইউটিউব চ্যানেল থেকে অ্যাডসেন্সটাকে সাইন আপ করতে যাচ্ছি, এই লিঙ্কটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের। আমরা কি করব, এই লিঙ্কটাকে করার জন্য আমরা লিঙ্কটাকে ট্যাব নিয়ে আমরা যেতে পারি। আমরা লিঙ্কটিকে ওপেন করলাম, চ্যানেলটিতে দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্যই শিওর হলাম যে চ্যানেলটি আমাদের। সে আসলে দেখা যাচ্ছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, দুটি অপশন দেখা যাচ্ছে, একটি হচ্ছে ইয়েস আর একটি হচ্ছে নো। আমরা যদি ইয়েসটাকে ক্লিক করে দেই তাহলে অ্যাডসেন্সের মেলগুলো আমাদের জিমেল, অর্থাৎ যে জিমেল থেকে আমরা অ্যাডসেন্স করতে চাচ্ছি সেই জিমেলে সবসময় নোটিফিকেশন আসবে, পাবো আর কি। যার কারণে আমরা কি করলাম, ইয়েসটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আবার একটু নিচে আসলাম। একটু নিচে আসার পর আমাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ আমরা কোন কান্ট্রি থেকে গুগল অ্যাডসেন্স সাইন আপ করবো সেই কান্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। যেহেতু আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে এখান থেকে সিলেক্ট করে দেবো। আমরা এখান থেকে বাংলাদেশকে খুঁজে নিচ্ছি। আমরা বাংলাদেশটিকে সিলেক্ট করে দিলাম। পুরো টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমরা একটু পড়ে দেখতেছি। আমরা পুরো টার্মস অ্যান্ড কন্ডিশনটা যখন আমাদের পড়া শেষ হয়ে যাবে আমরা আরেকটু নিচে আসব। নিচে এসে দেখব যে ইয়েস আই হ্যাভ। আমরা ইয়েস আই হ্যাভের বাম পাশে ঘরটিতে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবারও নতুন গুগল অ্যাডসেন্সের একটি ইন্টারফেস চলে আসছে। দেখা যাচ্ছে কাস্টমার ইনফরমেশন, অর্থাৎ আমার নাম, আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার। অবশ্যই আমাদেরকে এইটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে আমার যে ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ওইভাবেই আমাকে এই ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। কারণ হচ্ছে তারা ভেরিফাই করে দেখবে। আমি যদি আমার ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে জাস্ট হবে না তাহলে আমাদের জন্য প্রবলেম হতে পারে। যার কারণে খুবই সতর্ক হতে হবে। এই কাস্টমার ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট এই পেজটি, যার কারণে আমাদেরকে খুব ভালোভাবে চেক করে আমাদেরকে ইনফরমেশন বসাইতে হবে। অর্থাৎ আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ওইভাবেই আমাদেরকে সাবমিট করতে হবে ইনফরমেশনগুলো এই পেজে। সো বন্ধুরা চলেন আমরা আমাদের যে ইনফরমেশন আছে সব ইনফরমেশন বসাই দিই। অর্থাৎ নেম, আমার অ্যাড্রেস, হচ্ছে আমার সিটি, আমার পোস্ট কোডটা আমি যে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে চাচ্ছি সেই ফোন নাম্বারটা বসাই দেবো। দেওয়ার পরে আমি কি করব, আবারও একবার পুনরায় চেক করে নেব যে আসলে কোথাও ভুল আছে কিনা। আমার যখন ফাইনাল চেক করা শেষ হয়ে যাবে নিচে দেখেন ডান পাশে সাবমিট অপশনটা আছে, আমি সাবমিটে ক্লিক করে দেব। আমি যখন সাবমিটে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আমার আরেকটি ইন্টারফেস চলে আসছে। এই পেজটিতে কিছুক্ষণ অপেক্ষা করি, তাহলে দেখেন রিডাইরেক্ট হয়ে অটোমেটিকভাবে আবারও পূর্বের পেজে চলে যাবে। আমরা আবারও চ্যানেল মনিটাইজেশন পেজটিতে চলে এসেছি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সেটআপ 1 অলরেডি ডান হয়ে গেছে এবং সেটআপ 2 ইন প্রোগ্রেস। সেকেন্ড সেটআপে অলরেডি ইন প্রোগ্রেস লেখা দেখাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। তথ্যগুলো বসায় দিয়েছি, সেই তথ্যগুলো চেক করার পরেই যে আমার তথ্যের সঙ্গে সব ঠিক আছে, মেলটিতে একটি মেল আসবে যে মেলের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটি আমাদের সম্পন্ন হয়েছে। আপনি যদি আমার এমআরআইটি সলিউশন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। কেন অন করে দিবেন? কেননা এই চ্যানেলটিতে প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। অর্থাৎ যে ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। ধন্যবাদ।